জানাচ্ছে এই মুহূর্তের আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর। আজ 22শে ফেব্রুয়ারি শনিবার। রাজ্য জুড়ে কালবৈশাখী সতর্কবার্তা। 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে দমকা হাওয়া সঙ্গে শিলাবৃষ্টির সতর্কবার্তা রয়েছে দক্ষিণবঙ্গের জেলায় জেলায়। বর্ধমান থেকে শুরু করে কলকাতা থেকে শুরু করে সুন্দরবন অঞ্চল পর্যন্ত বিক্ষিপ্ত হয়ে ঝড় বৃষ্টির সতর্কবার্তা রয়েছে। চাষি ভাইয়েরা সাবধান এবং সতর্ক থাকবেন। বাজ পড়া থেকে বিরত থাকবেন। প্রবল কিন্তু ভারী বাজ পড়ার সম্ভাবনা রয়েছে আজকের আপডেট অনুযায়ী। সুপ্রিয় বন্ধুরা, সাবধান এবং সতর্ক থাকবে। দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টির সতর্কবার্তা রয়েছে। তো সুপ্রিয় বন্ধুরা, আজকে আমরা জানবো কোন কোন জেলাতে প্রবল ঝড় থাকবে, কোন কোন জেলাতে বজ্রপাত থাকবে, কোন কোন জেলাতে দমকা হাওয়া থাকবে, সবকিছুই থাকবে আমার এই প্রতিবেদনে। অবশ্যই ভিডিওটাকে ধৈর্য সহকারে সম্পূর্ণ দেখুন। আর যারা যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে প্রতিনিয়ত সঠিক আপডেট দেখার চেষ্টা করবেন। প্রথমত আমরা যাব স্যাটেলাইট চিত্রতে। অবশ্যই সেখান থেকে আমরা দেখতে পারবো কোন কোন জেলাতে এখন বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হচ্ছে। চলুন এক নজরে দেখে নিই আমরা উপগ্রহ চিত্র। তো মোটামুটি আমরা দেখতে পাচ্ছি কলকাতার দিকে, বর্ধমানের দিকে হালকা হালকা মেঘ প্রবেশ করছে। পশ্চিম দিক থেকে পশ্চিমে ঝঞ্ঝা সেটা থাকছে, সেখান থেকে ঘনীভূত হবে বজ্রগর্ভ মেঘ। তো দেখি এখান থেকে কোন কোন অঞ্চলে বৃষ্টির সতর্কবার্তা রয়েছে, এখন পর্যন্ত কোন কোন জেলাতে বৃষ্টি হচ্ছে। তো আমরা দেখতে পাচ্ছি কলকাতার নিউটাউন খড়দার কাছাকাছি একটু বজ্রগর্ভ মেঘ তৈরি হচ্ছে, সেখানে একটু বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে। আগামী 3 ঘন্টায় প্রবল কিন্তু ঝড় বৃষ্টি শুরু হয়ে যাবে দক্ষিণবঙ্গের এই জেলাগুলিতে। চলুন আমরা জেলাগুলোর নাম এক নজরে আমরা দেখে নিই। তা আমরা দুপুর 12টা থেকে যে ট্র্যাক করব সেটা হচ্ছে আপনার পশ্চিমে যে জেলাগুলো রয়েছে দুর্গাপুর, রঘুনাথপুর, বাঁকুড়া, সোনামুখী, বর্ধমান, কোতলপুর, বিষ্ণুপুর, কাটরা থেকে শুরু করে বলরামপুর, জামশেদপুর, ঝাড়গ্রাম, খড়গপুর, বালিচক, গোপীবল্লভপুর, কোলাঘাট, উলুবেড়িয়া, বর্ধমান থেকে শুরু করে ঘুষপুরা, মঙ্গলকোট, ইমামবাজার থেকে শুরু করে কাটোয়া, কেতুগ্রাম, নানোর, আলমডাঙ্গা, সাঁইথিয়া, বীরভূম জেলার রামপুরহাট, আজিমগঞ্জ, বহরমপুর, দমকল, নদিয়া ডিস্ট্রিক্টের করিমপুর, বাংলাদেশের মেহেরপুর, আলমডাঙ্গা, পাবনা, বগুড়া, সিরাজগঞ্জ, ময়মনসিংহ থেকে শুরু করে রাজশাহী সমস্ত অঞ্চলে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সতর্কবার্তা রয়েছে। আগামী 2-3 ঘন্টায় বজ্রপাত হিসেবে বৃষ্টি শুরু হয়ে যাবে দক্ষিণবঙ্গের এই জেলাগুলোতে। তা আমরা সুপ্রিয় বন্ধুরা মোটামুটি যেটা দেখতে পাচ্ছি, বজ্রপাত মেহেরপুর থেকে শুরু করে রাজশাহী, নলহাটি, সিউড়ি, দীকপুর এইসব অঞ্চলে হওয়া শুরু হয়ে যাবে। মোটামুটি 11টা থেকে বর্ধমান, রাজশাহী, খড়গপুর, পাবনা, সিরাজগঞ্জ, সিংড়ার কাছাকাছি বজ্রগর্ভ মেঘ তৈরি হবে। মানে দুপুর 11টা থেকে সকাল 11টা থেকে দুপুর একদম বিকাল পর্যন্ত বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। 11টা থেকে কিন্তু আবহাওয়ার পরিবর্তন হবে। তারপরে 12টা 1টার সময় আরও বৃষ্টিটা বাড়বে দুর্গাপুর, বর্ধমান, কোলাঘাট, তারপরে তমলুক, মহিষাদল, তারপরে কলকাতা, খড়দা, চন্দননগর। 2টোর সময় 3টের সময় আরও বজ্রপাতটা বাড়বে, সেটা হচ্ছে আরামবাগ, কতুলপুর, বর্ধমান, শান্তিপুর, চাকদা, কৃষ্ণনগর, উলুবেড়িয়া থেকে শুরু করে মিজিলপুর, বাংলাদেশের মধুপুর, শিবচর, ঢাকা, নগরপুর, সিরাজগঞ্জ, লিকুপা, মেহেরপুর এসব অঞ্চলে ভারী বজ্রপাত লক্ষ্য করা যাবে। চন্দননগর, চাকদা, শান্তিপুর, কৃষ্ণনগর, তারপরে নগরপুর, সিংড়া, সিরাজগঞ্জ বললাম, এসব অঞ্চলে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি। বাজ কেমন করবে আর বজ্রগর্ভ মেঘ কেমন থাকবে সেটা একবার দেখব। মোটামুটি যেটা দেখতে পাচ্ছি, আমি 11টা থেকে যদি ট্র্যাক করি সকাল 11টা থেকে, আর শনিবার সকাল 11টা থেকেই কিন্তু ঝড় বৃষ্টি শুরু হয়ে যাবে। আমরা রাজশাহী, মেহেরপুর, পাবনা, সিংড়া, শান্তিপুর, বর্ধমান, কাটোয়া, ঘুষপুরা, দুর্গাপুর, বাঁকুড়া, চন্দ্রকোনা, গোয়ালতর, বালিচক, খড়গপুর, ঝাড়গ্রাম, গোপীবল্লভপুর, জরাসর এইসব অঞ্চলে বজ্রপাত হবে, হালকা বজ্রপাত 11টার সময়। 12টার সময় 12টার সময় যেটা দেখতে পাচ্ছি হালকাই থাকবে। 1টার সময় আমরা দেখতে পাচ্ছি বজ্রপাতটা ভারী হচ্ছে। পুরুলিয়া, জামশেদপুর, তারপরে হচ্ছে এদিকে গোয়ালতর, চন্দ্রকোনা, কতুলপুর, আরামবাগ, বর্ধমান, কাটোয়া, বোলপুর, দুর্গাপুর, ঘুষকোনা, মঙ্গলপুর, তারপর হচ্ছে চন্দ্রকোনা এইসব অঞ্চলে ঘন ঘন মেঘ সৃষ্টি হবে। পশ্চিমী ঝঞ্ঝার কারণেই কিন্তু সেখানে বজ্রগর্ভ মেঘ তৈরি হচ্ছে। এর প্রভাবেই কিন্তু ঝড় বৃষ্টিটা মূলত হবে। পশ্চিমী ঝঞ্ঝা আর এখান থেকে জলীয় বাষ্প প্রবেশ করছে বলে সেখানে বজ্রগর্ভ মেঘ তৈরি করছে এবং পশ্চিমী ঝঞ্ঝা আরো শক্তিশালী হচ্ছে। এর প্রভাবেই ঝড় বৃষ্টিটা সাধারণত হবে। এদিকে মোটামুটি কতুলপুর, বিষ্ণুপুর, চন্দ্রকোনা, আরামবাগ, কাটোয়া, বেলডাঙ্গা, দমকল, করিমপুর, লালপুর, তারপরে হচ্ছে এদিকে সিংড়া, নন্দীগ্রাম, সিরাজগঞ্জ, নগরপুর থেকে শুরু করে পাবনা, আলমডাঙ্গা, তারপরে হচ্ছে এদিকে চাকদা, চন্দননগর, খড়দা, উলুবেড়িয়া এসব অঞ্চলে বজ্রগর্ভ মেঘ
ভারী বজ্রপাত এই কারণটাই হবে। এই সব জেলাগুলোতেই ভারী বজ্রপাত হবে বন্ধুরা। 22 তারিখ 23 তারিখ মোটামুটি বজ্রগর্ভ মেঘ 23 তারিখও চলবে, কিন্তু 23 তারিখে উপকূলবর্তী এলাকায় ভারী বজ্রপাত হবে। আর 22 তারিখে যেটা দেখতে পাচ্ছি মোটামুটি 4টা পর্যন্ত ভারী বজ্রপাত আছে। খড়গপুরেও আছে, বালিচকেও আছে, চন্দ্রকোনাতে আছে, তারপর হচ্ছে কলকাতাতে আছে, হাবড়াতে আছে, বগনানে আছে, তারপরে এদিকে আপনার হিঙ্গলগাঁও আছে, বসিরহাটে আছে, টাকিতে আছে, নিউটন 2 24 পরগনাতে, চন্দ্রকোনাতে আছে, খড়গপুর আছে। সমস্ত অঞ্চলে কিন্তু এই বজ্রগর্ভ মেঘ তৈরি হচ্ছে। কিছু কিছু চ্যানেল বলছে শুকনো বায়ু প্রবেশ করছে, এদিক থেকে সমুদ্রের বায়ু প্রবেশ করছে, উত্তরের হাওয়ার সাথে দক্ষিণের হাওয়া প্রবেশ করছে, এইভাবে বজ্রগর্ভ মেঘ তৈরি হচ্ছে। ওগুলো সব ভুলভাল আপডেট, এগুলো কিন্তু একদম ভুল আপডেট বন্ধুরা। সঠিক আপডেট কিন্তু এগুলো নয়। ঘূর্ণাবর্তর কারণে কিন্তু এইগুলো পশ্চিমী ঝঞ্ঝা এবং ঘূর্ণাবর্তর কারণে এই সৃষ্টি কিন্তু এই ঝড় বৃষ্টি। এটা কিন্তু মেন যেটা সঠিক আপডেট। এদিকে খড়গপুর, তারপরে হচ্ছে বালাসর, ভদ্রক, তারপরে হচ্ছে এদিকে আরামবাগ, এইসব অঞ্চলে কিন্তু আপনার বিক্ষিপ্তভাবে বজ্রপাত হবে। দেখুন, বজ্রপাতের সর্বোচ্চ যেটা থাকবে সেটা দুপুর 2টো থেকে, এটা আমরা দেখতে পাচ্ছি দুপুর 2টো থেকে 3টের মধ্যে ভারী বজ্রপাত থাকবে। মেহেরপুর, কাটোয়া, বর্ধমান, শান্তিপুর এসব অঞ্চলে ভারী বজ্রপাত লক্ষ্য করা যাবে বন্ধুরা। সিংড়া, সিরাজগঞ্জ, নগরপুর, কিশোরগঞ্জেও কিন্তু ভারী বজ্রপাত আমরা লক্ষ্য করতে পারবো। তো এই সময় আমরা একটু সাবধানতা অবলম্বন করব। চাষের ক্ষতি হতে পারে। চাষের ক্ষতি কারণ হচ্ছে আলুর, যে এখন সবাই আলু লাগিয়েছে, আলুর কিন্তু ক্ষতি হতে পারে। চাষের জমিতে জল দাঁড়ালে কিন্তু আলুর ক্ষতি হবে বন্ধুরা। আর মোটামুটি যেটা দেখতে পাচ্ছি ক্লাউডসের দিকে দেখি ভারী বজ্রপাত, ভারী কিন্তু বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি বন্ধুরা। অবশ্যই কিন্তু এই জিনিসটা আমরা ট্র্যাকে দেখতে পেলাম। ভারী বজ্রপাত, ভারী বজ্রপাতের কারণেই কিন্তু এই ঝড় বৃষ্টিটা হবে বন্ধুরা। আশা করি আপনাদেরকে বোঝাতে পারলাম। আর মোটামুটি অ্যানিমেশন আর দেখলে বোঝাতে পারবো। দেখুন, এই অ্যানিমেশন আবার এখন দেখাচ্ছে না, কিন্তু এই সিস্টেমে আসেনি এখনো পর্যন্ত। 22 তারিখে কিন্তু আমরা গজেবর্গ যে রেইন এন্ড থান্ডার আছে সেখানে আমরা দেখতে পাচ্ছি বৃষ্টিপাত হবে। আর মোটামুটি স্যাটেলাইট চিত্রতেও দেখালাম, ওয়েদার রেডারও আপনাদেরকে দেখালাম। ওয়েদার রেডারে দেখুন কলকাতার সাইডে নিউটাউন, আবার পানিহাটি, ব্যারাকপুর, চন্দননগর, সিঙ্গুর এসব অঞ্চলে কিন্তু বৃষ্টিপাত এখন ইতিমধ্যে যেটা আছে হালকা মাঝারি বৃষ্টিপাত আমরা দেখতে পাচ্ছি হচ্ছে। আগামী 2 থেকে 3 ঘন্টায় বৃষ্টিপাতটা বাড়বে পশ্চিমী জেলাগুলো থেকে শুরু করে পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর সমস্ত অঞ্চলে কিন্তু ভারী বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারবো। আর মোটামুটি যেটা ওয়ার্নিং আছে, ওয়ার্নিংটা দেখে নিই কোন কোন অঞ্চলে হলুদ সতর্কবার্তা রয়েছে সেটা আমরা একবার দেখে নেব। হলুদ সতর্কবার্তা এই অঞ্চলে থাকার সম্ভাবনা থাকবে। দেখুন, আজকে কমলা সতর্কবার্তা জারি হবে 1 ঘন্টার মধ্যে কলকাতা, পদ্মা, চন্দননগর এসব অঞ্চলে কমলা সতর্কবার্তা জারি হবে। আর এদিকে হলদিয়া পর্যন্ত, খড়গপুর, চাকুলিয়া, ভেয়ালদা, বাঁকুড়া, শিউরি, লালহাটি, রাজশাহী, সিংড়া, সিরাজগঞ্জ, শেরশাবাড়ি, ময়মনসিংহ এসব অঞ্চলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি অ্যালার্ট কিন্তু চলে আসবে এর মধ্যে। বৃষ্টিপাতটা কলকাতাতেও কিন্তু ভারী বজ্রপাত আমরা লক্ষ্য করতে পারবো। কলকাতাতেও ভারী বজ্রপাত থাকবে, কারণ দুপুর 12টা থেকে কিন্তু তুমুল ঝড় বৃষ্টি শুরু হয়ে যাবে, যেটা আমরা আপডেট পাচ্ছি। দুপুর 12টা থেকে ঝড় বৃষ্টি শুরু হবে দক্ষিণবঙ্গের এইসব জেলায়, এবং কলকাতাতেও কিন্তু ভারী বজ্রপাত আমরা লক্ষ্য করতে পারছি। কলকাতা, নিউটন, কলকাতা, তারপরে হচ্ছে উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, ব্যারাকপুর, সিঙ্গুর, জঙ্গলপাড়া, গোপীবল্লভপুর, আরামবাগ, পাবনা, খেয়াপুর, ঘাটাল, বগনান, পাঁশকুড়া এসব অঞ্চলে ব্যাপক বজ্রপাত হিসেবে বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি। একটা রেইন এনিমেশনে আমরা যাবো। রেইন এনিমেশনে কিন্তু বৃষ্টিপাতের পরিমাণ কত সেটা আমরা একবার দেখতে পারবো। আর প্রিপারেশনে দেখে নিই, হ্যাঁ ভালোই কিন্তু বৃষ্টিপাত আজকে রয়েছে। দেখুন, এসব অঞ্চলে কিন্তু ভারী বৃষ্টি থাকবে। আর যেটা নীল দেখতে পাচ্ছেন সমস্ত অঞ্চলেই বৃষ্টিটা হবে, কোনো অঞ্চল কিন্তু বাদ পড়বে না, কোনো অঞ্চল বাদ পড়বে না। 23 তারিখেও সেম পরিস্থিতি থাকবে। 23 তারিখে আরও ভারী বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি। চলুন এক্সট্রিম ফরকাস্টে যাবো, সেখান থেকে আবহাওয়ার পরিস্থিতি জানতে পারবো। এক্সট্রিম ফরকাস্ট যেটা হচ্ছে ঠিক এই জায়গাটা, মোটামুটি এক্সট্রিম ফরকাস্ট যেটা থাকছে 22 তারিখ, 23 তারিখ, 22 এবং 23 এই দুদিন বর্ধমান, আরামবাগ, চন্দননগর, কলকাতা এসব অঞ্চলে বৃষ্টি লক্ষ্য করা যাবে। এদিকে পান্ডুয়া, চাকদা, তারপরে এগুলা, বগনান, তারপরে হচ্ছে এদিকে আরামবাগ, তারপরে হচ্ছে এদিকে আপনার গোয়ালতর, কৃষ্ণনগর, মেহেরপুর, করিমপুর, পিংলা, পাবনা, বগুড়া, এসব অঞ্চলে বৃষ্টিপাত লক্ষ্য করতে পারবো 22 তারিখ। 23 তারিখেও আমরা চন্দননগর, কোলাঘাট, খড়গপুর, হলদিয়া, তারপরে উলুবেড়িয়া, মিজিপুর, খড়দা, চাকদা, পান্ডুয়া, শান্তিপুর, কৃষ্ণনগর এসব অঞ্চলেও ভারী বৃষ্টি আমরা দেখতে পাবো বন্ধুরা। আর
যেটা আমরা এক্সট্রিম ফরকাস্টে দেখতে পাচ্ছি, এইসব অঞ্চলে ভারী বৃষ্টি থাকবে। প্রায় 40 থেকে 50 মিলিমিটার বৃষ্টি কিন্তু হয়ে যাবে। সেদিন বর্ধমানে 30 থেকে 40 মিলিমিটার বৃষ্টি, বারে 2 ঘন্টায় এরকম বৃষ্টি হয়ে গেছিল। কুতুলপুর, আরামবাগ এইসব অঞ্চলে, কৃষ্ণনগর, শান্তিপুর, চন্দননগর, খড়দা এসব অঞ্চলে ভারী বৃষ্টি থাকবে। গোয়ালতর, বিষ্ণুপুর, সোনামুখী এসব অঞ্চলে ভারী বৃষ্টি লক্ষ্য করা যাবে বন্ধুরা। কলকাতা, কোলাঘাট, আরামবাগ, চন্দননগর, শান্তিপুর, খড়গপুর, হলদিয়া কালকে এইসব অঞ্চলে ভারী বৃষ্টি লক্ষ্য করতে পারবো। তো বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টি হবে। সব ঝড় বৃষ্টি কিন্তু এক সময় একই জায়গায় হবে না বন্ধুরা। কোনো সময় যদি বাঁকুড়াতে বৃষ্টি হচ্ছে, তার 1 ঘন্টা পরে হয়তো বর্ধমান বৃষ্টি হচ্ছে। এরকম কিন্তু আমরা সিস্টেমে থাকবে বন্ধুরা। অবশ্যই আজকের দিনটা এবং কালকের দিনটা সাবধান থাকুন এবং অবশ্যই বজ্রপাত থেকে বিরত থাকুন। প্রতি বছর বজ্রপাতের কারণে আমরা অনেক বন্ধু হারাচ্ছি, অনেক কাউকে হারাচ্ছি, অনেক আপন কাউকে আমরা হারিয়ে ফেলছি বন্ধুরা। অবশ্যই সাবধানতা অবলম্বন করুন, সাবধানতা থাকুন, সাবধানতা সবাইকে সাবধান করুন। আর কিছু বললাম না, কোনো কিছু ভুল হলে অবশ্যই ক্ষমা করবেন। আর অবশ্যই ভুলটাকে ঠিক করার জন্য আপনারা কমেন্ট বক্সে লিখে জানাবেন। ছোট্ট ভাই হিসাবে বলছি, অবশ্যই ভুলগুলোকে ঠিক করবেন বন্ধুরা। তো আজকের মতন এখানে সমাপ্ত করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে বজ্রপাত থেকে বিরত থাকুন। আজকে এবং কালকে ব্যাপক বজ্রপাত চলবে দক্ষিণবঙ্গে এবং উত্তরবঙ্গে। উত্তরবঙ্গে সব জায়গাতেই কিন্তু হওয়ার সম্ভাবনা রয়েছে। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।